আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি আমার পিতার নামে দিব্যি কেটে এসেছি, আর যে প্রতিজ্ঞা করে এসেছি তা কি তুই শুনিসনি লক্ষণ? শুনেছি, শ্রীগালের চিৎকার আমি অনেক শুনেছি। তোর এই প্রলাপের উত্তর দিতেই এসেছে লক্ষণ। আমাকে উত্তর দেবার প্রয়োজন নেই লক্ষণ। আজকে যখন তোর প্রাণ জমলোকে চলে যাবে, সেখানে আমার কাকা কুম্ভকর্ণের চরণে নত হয়ে ওনাকে উত্তর দিস। যখন তুই এত বড় বড় কথা বলিস, তখন তোকে দেখে আমার, কেননা আমি তোর কপালে আসন্ন মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। জয় লঙ্কেশ বলে কেউ, হর হর মহাদেবের জয় জয়কার, হর হর মহাদেবের জয় জয়কার। রণভেরীর নাদেতে বের হলো লড়তে চারজন রাজকুমার, লড়তে চারজন রাজকুমার। আরে মায়াধারী রাক্ষস বের হয়, মায়াধারী নিয়ে বের হয় অক্ষয় অস্ত্রের সব ভান্ডার। মোটেও মারতে বেরোয়, হায় মৃত্যু মাথায় সব সওয়ার। মোটেও মারতে বেরোয় আর মৃত্যু মাথায় হয় সওয়ার। বানর ভালুক বড় লড়াকু, এদের মার না সহ্য হয়, এদের মার না সহ্য হয়। হাতের নখকে অস্ত্র করে খামচে ধরে কামড়ে খায়, খামচে ধরে কামড়ে খায়। দেবান্তক ঋষিরাও নিরন্তক, দেবান্তক ঋষিরাও নিরন্তক সঙ্গে নিয়ে অতিকায় যে ধায়। রাক্ষস দলার বানর সেনা কেউ কারো চেয়ে কম যে নয়, রাক্ষস দলার বানর সেনা কেউ কারো চেয়ে কম যে নয়। প্রথমে অঙ্গদের সঙ্গে যুদ্ধ কর নারান্তক। এটা লঙ্কার দরবার নয় অঙ্গদ, এখানে যুদ্ধভূমিতে নরান্তক হাজির আছে। এই জন্যই তো বলছি যুদ্ধ কর, যুদ্ধ। ইয়া! কোথায় রাম, কোথায় লক্ষণ? অতিকায় কীট পতঙ্গ সমান এই তুচ্ছ মর্কটদের মেরে আপন অস্ত্র কলুষিত করতে আসেনি। হে মহিষ, আদেশ করুন বীরবর অসুর কুমার। যাও মহিষ, আমার বার্তা লক্ষণকে শোনাও। কতক্ষণ আর বড় ভাইয়ের ছায়ায় লুকিয়ে থাকবে? ওকে বলো আজ অতিকায় ওকে আহ্বান করছে। যথাজ্ঞা। আমার প্রভু শ্রীমান অতিকায় বলেছেন, হে রাম, যে শোক তুমি আমার পিতা লঙ্কেশ্বরের হৃদয়ে ওনার ছোট ভাই কুম্ভকর্ণের মস্তক কেটে দিয়েছ, আমি সেই শোকই তোমাকে দেব বলে ঠিক করে এসেছি। কাকা কুম্ভকর্ণের মস্তকের বদলে নিজের হাতে তোমার ভাই লক্ষণের মস্তক কেটে আপন পিতাশ্রীর চরণে অর্পণ করার প্রতিজ্ঞা করেছি আমি। যেমন ভাবে আমার পিতা আপন ছোট ভাইয়ের মৃত্যুর শোকে বিহ্বল হয়েছেন, সেইভাবে তুমিও তোমার ছোট ভাইয়ের মৃত্যু শোকে বিহ্বল হবে। তবেই অতিকায়ের প্রতিশোধের জ্বালা শান্ত হবে। লক্ষণ যদি ক্ষত্রিয় মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে যেন সামনে আসে। দাদা, আমাকে আজ্ঞা দিন। অতিকায়ের আহ্বান শোনার পর এক মুহূর্ত দেরি করা কাপুরুষতা হবে। যাও দূত, তোমার প্রভুকে গিয়ে বলে দাও অতিকায়ের শিরায় শিরায় উষ্ণ শোণিত প্রবাহ ঠান্ডা করতে লক্ষণ অবশ্যই আসবে। অবধেশ, অতিকায়কে কুম্ভকর্ণের থেকে ছোট ভাববেন না। ও প্রায় ওর সমান। লক্ষণকে যুদ্ধে পাঠাবার আগে একবার চিন্তা ভাবনা করুন। মহাশয়, চিন্তা ভাবনা সভাতেই শোভা দেয়, রণক্ষেত্রে চিন্তা ভাবনা করা কাপুরুষতা। শান্ত হন, শান্ত হন সৌমিত্র। হে বীরবর, আমি আপনার অন্তরে উত্থিত শৌর্যের জোয়ারকে নিরুৎসাহিত করছি না, কিন্তু সমারঙ্গনের রথই সাগরে ঝাঁপ দেবার পূর্বে তার গভীরতাকে মেপে নেওয়াই শূরবীরে বুদ্ধিমত্তারই লক্ষণ। প্রভু, এই অতিকায় রাবণের আরেক রানী ধন্যমালিনীর পুত্র। ওর প্রচণ্ড পরাক্রমকে আপনি চিনতে পারেননি।
একবার ক্রোধের আগুনে জ্বলে উঠে অতিকায় আপন বাহুবলে চক্রবাল গিরিকে তুলে ফেলতে উদ্যত হয়েছিল। তখন কৈলাস শিখর থেকে শূলপাণি শঙ্কর আপন অগ্নিমুখ ত্রিশূলের প্রহার করেন। তখন এই ভীম ভয়ঙ্কর অতিকায় তাকে খেলনার মতো হাতে নিয়ে উপহাস করে মহাদেবেরও মান ভঙ্গ করে দিয়েছিল প্রভু। তারপরও শিবের থেকে ধনুর্বিদ্যার সমস্ত পদ্ধতি শিখে নিয়েছে। দেবতারও দুর্লভ অস্ত্রশস্ত্র প্রাপ্ত করেছে ও। আদিকালে মধু আর কৈটব নামে দুজন ভয়ানক মহাবলী ছিলেন। ইন্দ্রের বজ্র এদের বিচলিত করতে পারেনি। নিজেদের প্রচন্ড পরাক্রমের দ্বারা দেবলোককেও এরা বশে আনে। ওরা দুজনে একবার শিবসাগরে প্রবেশ করে চক্রধারী বৈকুণ্ঠস্বরের উপর আক্রমণ করে দেয়। বিষ্ণু সুদর্শন চক্র চালান, কিন্তু সুদর্শন তাদের লেশমাত্র ক্ষতি করতে পারেনি। অভূতপূর্ব যুদ্ধ হয়েছিল। কথায় আছে যে অত্যাধিক শক্তিশালী বুদ্ধিহীন হয়। ওই মূর্খরা এই কথা ভাবে যে এখন বিষ্ণু যুদ্ধের সমাপ্ত কামনা করবে, তাই ওনাকেই বর চাইতে বলেন। প্রার্থনা করো, আমরা তোমার উপর অতীব প্রসন্ন বিষ্ণু, আমাদের থেকে বর চাও। মধু, কৈটব, সৃষ্টির কল্যাণের জন্য আমি তোমাদের কাছে তোমাদের মৃত্যুর উপায় জানতে চাইছি। আপন মরণের উপায় বলে দিয়ে নিজেদের বরদান পূরণ করো। বেশ বললেন মায়াবতী, আমাদেরকে আমাদেরই মায়াজালের ফাঁদে ফেলে আমাদের মানভঙ্গ করে দিলেন। যেমন বীরের নিশানা ব্যর্থ হতে পারে না, তেমনি বীরের বচনও মিথ্যে হতে পারে না। অন্য কোথাও আমাদের মারতে পারবে না, আমরা মরব তোমার জাঙ্ঘার দ্বারা। আপন পরাক্রম দেখাও পরমেশ্বর, আমাদের মৃত্যু প্রাপ্তি ঘটাও। অগম অগোচর বৈকুণ্ঠেশ্বর বিষ্ণু এইরকম লীলা রচনা করেন। নিজের জঙ্ঘা উপর নিচে সমস্ত লোকে ব্যক্ত করে বাড়িয়ে দেন। মধু কৈটব সেই জঙ্ঘায় আটকে পড়ে। তারপর জগন্নিয়ন্ত্রক জগন্নাথ আপন কঠোর গদা দিয়ে মধু আর কৈটব দুজনকে হত্যা করে দেন। মধুর মেদ বিশাল ভূমি সর্বত্র ছড়িয়ে পড়ে। এই জন্যে এই পৃথিবী মেদিনী নামে ভূষিত হয়। হে পুরুষোত্তম, এই পরম পরাক্রমী মধু এই যুগে আমার জ্যেষ্ঠ ভ্রাতা কুম্ভকর্ণ ছিলেন, তথা অতি বলশালী ব্রহ্মার থেকে প্রাপ্ত অভেদ্য কবচ আর দেবদুর্লভ অস্ত্রপ্রাপ্ত কৈটব এই অতিকায়, যে কুমার লক্ষণকে রণভূমিতে আহ্বান করছে। প্রভু, ওনার পরাক্রমের বর্ণনা শুনে ওনার দ্বারা ভীত হয়ে ওনার আহ্বানকে স্বীকার করব না। সুমিত্রানন্দনের শৌর্য আর সাহসের প্রতি শঙ্কিত হবেন না বন্ধু বিভীষণ। আপনি লক্ষণের বাস্তবিক রূপ আর ওনার শক্তির কথা কিছুই জানেন না। যদি ব্রহ্মা, বিষ্ণু, সুরেশ, মহেশ, অখিল ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি একত্রিত হয়ে যুদ্ধের জন্য কে আহ্বান করে, তাহলেও ধনুর্ধারী একাই তাদের সম্মুখীন হবে। ক্ষমা করুন প্রভু, আমি লক্ষণকে ভয়ভীত করার জন্য এই বৃত্তান্ত শোনাইনি। কেবল ওই আততায়ী অতিকায়ের বলাবলের অনুমান করে
ওনার সম্মুখীন হবার উদ্দেশ্যে ওনার শক্তির পরিচয় আপনাকে দিয়েছি। তবে এই প্রার্থনা অবশ্যই করব, বীর কুমারকে কিন্তু একা পাঠাবেন না। না বিভীষণ, উনি লক্ষণকে একাই যুদ্ধে ডেকেছেন। কিন্তু কিন্তু অতিকায় নিজের সাথে আপন মহাবলী ভাই ত্রিশিরা, নরান্তক, দেবান্তক, সেনাপতি অকম্পন আর মহাপাশের মতো মহারথী মহাভট্টদের সঙ্গে এনেছেন। ও সমস্ত ভূমণ্ডলের রাক্ষস শক্তিদের সঞ্চয় করে নিয়ে আসুক না কেন, দাদা আমাকে আশীর্বাদ করে রণভূমিতে যাবার আদেশ দিন। বিজয়ী হোক, রঘুকুলের কীর্তি উজ্জ্বল করো আর্য শ্রেষ্ঠ। কোথায় অতিকায়? ওর আহ্বান স্বীকার করে লক্ষণ রণভূমিতে এসে গেছে। তাহলে তুই লক্ষণ, দুধের দাঁত এখনো পড়েনি আর লোহা চিবনোর লালসা করছিস? শত্রানী মায়ের দুধ খাওয়া দাঁতের শক্তি তুই এখনো দেখিসনি। তুই তাহলে অতিকায়? আমার ভাই অতিকায়ের এক হুঙ্কার তোকে তোর মায়ের কোলে লুকিয়ে পড়ার জন্য বিবশ করে দেবে বনবাসী বালক। প্রথমে দারুকের সাথে একটু যুদ্ধ কর। দারুক? তীর কখনো লুকিয়ে তীর ছিল না লক্ষণ, সামনে আয়। আমি তো তোর সাথেই যুদ্ধ করতে এসেছিলাম অহংকারী অতিকায়। দারুকের মৃত্যু তোর আগে ওকে আমার তীরের সামনে নিয়ে এসেছে। আমি আমার পিতার নামে দিব্যি কেটে এসেছি, আর যে প্রতিজ্ঞা করে এসেছি তাকে তুই শুনিসনি লক্ষণ? শুনেছি, শ্রীগালের চিৎকার আমি অনেক শুনেছি। তোর এই প্রলাপের উত্তর দিতেই এসেছে লক্ষণ। আমাকে উত্তর দেবার প্রয়োজন নেই লক্ষণ। আজকে যখন তোর প্রাণ জমলোকে চলে যাবে, সেখানে আমার কাকা কুম্ভকর্ণের চরণে নত হয়ে ওনাকে উত্তর দিস। যখন তুই এত বড় বড় কথা বলিস, তখন তোকে দেখে আমার, কেননা আমি তোর কপালে আসন্ন মৃত্যুর ছায়া দেখতে পাচ্ছি। আমার এই বাণেই তোর মরণ লেখা আছে লক্ষণ, কেননা এই বাণ তোর মস্তক কাটবে। সেই দৃশ্যই কল্পনা কর, যখন তোর কাটা মস্তক আমার পিতার চরণে লুটোপুটি খাবে। আমার ভাইয়ের জন্য আমার পিতাশ্রীর হৃদয়ের হাহাকার, তোর ভাই রামের হৃদয়ের রক্তপিণ্ড একইভাবে করুণান্বিত হয়ে ফুটে ফুটে বেরোবে। আমার দাদার অনুজের জন্য শোক হবে নাকি তোর পিতা পুত্র শোকে বিহবল হবেন, তার নির্ণয় আমার এই তীর করবে।
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রভু, যুবরাজ অঙ্গদ রাবণ পুত্র নরান্তককে বধ করেছেন। জয় শ্রীরাম। তিনজন চারজন মিলে একজনকে মারছো, এটাই তোমাদের রণনীতি? বানর হয়ে বীরদের রণনীতি শেখাতে এসেছিস? এই নে প্রথম আঘাত। এটা দেবতাদের অন্তকারী দেবান্তকের প্রহার। লঙ্কা দহন করতে পারা বানরের হাতও দেখে নেই। জয় শ্রীরাম। পবনপুত্র হনুমান দেবতাদের চরম শত্রু দেবান্তককে বধ করে দিয়েছেন। অঙ্গদ আর হনুমানের যুদ্ধের কথা আমি শুনে নিয়েছি। আমি উৎসুক লক্ষণ আর অতিকায়ের সংগ্রামের পরিণাম জানার জন্য। জয় শ্রীরাম। প্রভু, মহাবীর বজরংবলী রাবণের শক্তিশালী পুত্র ত্রিশরাকে ওনারই ক্ষুরোধার তলোয়ার দিয়ে জমালয় পৌঁছে দিয়েছেন। মায়াবী অতিকায় আর লক্ষণের ঘোর যুদ্ধ হচ্ছে ভগবান। অকম্পন, শুনেছি দণ্ডক বন থেকে তুই প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছিলি। সেই সময় শ্রীরাম প্রভু দয়ালু ছিলেন, কিন্তু আজ আজ তুই সুগ্রীবের হাত থেকে বাঁচবি না। হর হর মহাদেব। হর হর মহাদেব। মহারাজ সুগ্রীব লঙ্কার সেনাপতি অকম্পনকে গদার এক প্রহারে রণভূমিতে চিরদিনের জন্য শুইয়ে দিয়েছেন।
প্রভু, যুবরাজ অঙ্গদ নিকুম্বকে বধ করে দিয়েছেন। প্রভু, মহারাজ সুগ্রীব মহাবলী কুম্ভকে ধরাশায়ী করে দিয়েছেন। রাজকুমার লক্ষণ, শত্রু রথের ওপরে, আপনি মাটিতে আছেন। এটা সমান সমানে যুদ্ধ নয়, আপনি আবার কাঁধে বসে যুদ্ধ করুন। না হনুমানজি, লক্ষণের জন্য এই সমস্ত পৃথিবী একটা রথের সমান। আপনি চিন্তা করবেন না। এবার আমার প্রার্থনা স্বীকার করতেই হবে। আমার কাঁধের উপর বসে যান, আমি আপনাকে আকাশে নিয়ে যাব। হনুমানজি, বিলম্ব করো না ভাই, এই মায়াবী সুযোগ পেলে তা থেকে লাভ উঠিয়ে নেয়। নিঃসংকোচে আমার কাঁধের উপর বসে এই মায়াবীর সঙ্গে যুদ্ধ করো। মায়াবী সে অতিকায় উড়ে পৌঁছায় আসমান, তখন লক্ষণকে গগনেতে নিয়ে যান শ্রী হনুমান। লক্ষণের তীরকে রোধ করে তীরে না হয় প্রভাব প্রহারের যে, না হয় প্রভাব প্রহারের যে। লক্ষণের তীরকে রোধ করে তীরে না হয় প্রভাব প্রহারের যে, না হয় প্রভাব প্রহারের যে। হলো রাবণের সুত বীর মহাবলী, তীর মেরে যাবে না হারানো, তীর মেরে যাবে না হারানো। কোনো উপায়ও পাওয়া যায় না তো অতিকায়ের কায়া বিদারণে, অতিকায়ের কায়া বিদারণে। তখন ইন্দ্র বায়ু বলে দিন। তখন ইন্দ্র বায়ু দেবকে পাঠায় পুত্র হনুমান, প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও। সৌমিত্র, ব্রহ্মার থেকে প্রাপ্ত দিব্য কবচ অতিকায়কে রক্ষা করছে। তোমার শক্তিবান দিয়ে এই কবচকে ভেদ করা যাবে না। অতএব তুমি এই সময় স্বয়ং ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করো। কেবল ব্রহ্মাস্ত্র দ্বারাই মহাবলী অতিকায় বধ হতে পারে। ব্রহ্মাস্ত্র করে সংহার, লক্ষণ ছোড়েন বাণ।
রথের সাথে ধরা এসে পড়ে, অতিকায় ত্যাগ করেন প্রাণ, অতিকায় ত্যাগ করেন প্রাণ। প্রভু, আপনি শরণাগত বৎসল, আমার অগুরুচিত্ত ধরবেন না প্রভু। আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। আপনি আমাদের শত্রুকে ত্যাগ করে আমাদের কাছে এসেছেন, অতএব আপনি আমাদের মিত্র, সুমিত্র স্থান গ্রহণ করুন। রাবণ তোমার মুকুট ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে, তার বদলে আমি তোমাকে রাজমুকুট পরাবো। মহারাজ সুগ্রীব, আপনি সমুদ্রের পবিত্র জল আনতে বলুন। সাগরে সমস্ত তীর্থের জলের সমাবেশ ঘটে। চলেছে হরষে রঘুনাথের সাথে, করছে মনোরথে প্রেম প্রকাশে, করছে মনোরথের প্রেম প্রকাশে। যে পদ পল্লব রেণুকণা ভরতের মনে সদা রয়, সেই পদ পঙ্কজ দেখার তরে মোর দুনয়ন আকুলায়, মোর দুনয়ন আকুলায়। এই মতো করে সব প্রেম বিচার, হয়েছে সপ্ত সিন্ধু যে পার। কপিরা বিভীষণকে আসতে দেখে, ভাবে মনেরই পুদুতকে আসছে, ভাবে মনেরই পুদুতকে আসছে। ওই দেখো, শত্রুর কোনো দূত আসছে। যাও গিয়ে মহারাজ সুগ্রীবকে সংবাদ দাও। মহারাজ সুগ্রীব শিবিরে আছেন? হ্যাঁ আছেন। প্রভু শ্রী রামচন্দ্রের আজ্ঞা যে ছাউনির চারিদিকে সব সময় যেন সতর্ক পাহারা থাকে। মহারাজের জয় হোক। বলো। মহারাজ, কিছু লোক আকাশপথ ধরে লঙ্কার দিক থেকে আমাদের দিকে আসছে। লঙ্কার দিক থেকে? হ্যাঁ মহারাজ। তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের কথাই ঠিক, আমাদের সবসময় সতর্ক থাকাই উচিত। চলো এসো। এই প্রকার রহস্যজনকভাবে আগমনকারী তোমরা কারা? কোথা থেকে এসেছো? কি কারণে এসেছো? সাবধান, সব ঠিক ঠিক বলবে। আমি যা বলবো সত্য বলবো, কেননা অসত্য ভাষণ আমার স্বভাবে নেই। যদি আমার অনুমান ঠিক হয়, তাহলে আপনি কিষ্কিন্ধা নরেশ, বানররাজ সুগ্রীব। তোমার অনুমান ঠিক, এবার নিজের পরিচয় দাও। হে কপিরাজ, আমার প্রণাম স্বীকার করুন। আমি লঙ্কাপতি মহারাজ রাবণের ছোট ভাই।
আমার নাম বিভীষণ। যখন থেকে উনি দেবী সীতাকে পঞ্চবটী থেকে হরণ করে নিয়ে এসেছেন, আমাদের মধ্যে মতবিরোধ বেড়েই চলেছে। আমি বারবার এই কথা বলেছি যে দেবী সীতাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিন। উনি আমাকে অনেক কঠোর কথা বলে অপমান করেছেন। এই জন্য আমি আপন ঘরবাড়ি ছেড়ে শ্রীরামের শরণে এসেছি। ভগবান রাম শরণাগতদের আশ্রয়দাতা। আপনি ওনার কাছে গিয়ে নিবেদন করুন যে বিভীষণ ওনার কাছে শরণ চাইতে এসেছে। ভালো কথা, আমি শ্রীরামের কাছে আপনাদের সংবাদ পৌঁছে দিচ্ছি, কিন্তু ততক্ষণ আপনারা এইখানেই থাকুন, আমাদের ছাউনির ভেতরে আসার চেষ্টা করবেন না। এই 5 জনের খেয়াল রেখো, আমি না আসা পর্যন্ত এদের নিচে নামতে দিও না। যথা আজ্ঞা মহারাজ। এসো মিত্র, বসো। প্রভু, নিজে নিজেকে লঙ্কার রাজা রাবণের ছোট ভাইয়ের পরিচয় দেওয়ার এক অসুর এসেছে। আপনার স্মরণে আসতে চাই এই বলে উনি আপনার দর্শনের আজ্ঞা চাইছেন, কিন্তু উনি শত্রুর ভাই। এই কথাটা গভীরভাবে চিন্তা করা উচিত যে ওনাকে এই শিবিরে আসতে দেওয়া হবে কি হবে না। আপনাদের সবার এই ব্যাপারে মতামত কি? হতে পারে ও রাবণের কোনো গুপ্তচর। ভাই হোক বা গুপ্তচর, আমাদের শত্রুই তো। এই মায়াবী রাক্ষসদের কি ভরসা? স্মরণের কথা বলে আমাদের দলে ঢুকে ভেতরে ভেতরে আমাদের অনিষ্ট করবে, আমাদের বিশ্বাস জয় করে আমাদের ওপরই প্রহার করবে। ভগবান, আমাদের ওনার কথা না শুনে ওনাকে শীঘ্রই বন্দী বানিয়ে নেওয়া উচিত। বানররাজ, যার হৃদয়ে কপটতা থাকবে সে প্রকার খোলামেলাভাবে সামনে আসবে না। ওনাকে ওনার পরিচয় জিজ্ঞাসা করা উচিত। উনি কে? ওনার নাম কি? বিভীষণ নাম বলছেন উনি ওনার। বিভীষণ? উনি ওনার নাম বিভীষণ বলেছেন? কেন, কোনো আশঙ্কা উপস্থিত হয়েছে ওই নাম শুনে? আশঙ্কা? আশঙ্কার মৃত্যু সরে গেছে বিভীষণের নাম শুনে। যদি বাস্তবে উনি বিভীষণই হন। হনুমান, তুমি এমন বলছো যেন বিভীষণ আমাদের স্বজন ও হিতৈষী। এ হতে পারে না, কারণ ও রাবণের ভাই, একজন রাক্ষস, তাই মায়াবী রূপ ধারণ করতে পারে। রাক্ষসদের মধ্যে অন্তর্ধান হবার শক্তিও থাকে। ও সুযোগ পেলে আমাদের অনেক ক্ষতি করতে পারে। রাক্ষস জাতির বলেই উনি দুষ্ট বা দুর্জন হবেন, এটা মেনে নেওয়া অন্যায়। কোনো প্রাণী জাতিগতভাবে ভালো বা খারাপ হয় না, তারা তো আপন কর্মের জন্য ভালো বা খারাপ হয়। রাক্ষসদের মধ্যেও রাজা বলির মতো ধর্মাত্মার দানী প্রহ্লাদের মতো হরিভক্ত ছিল মহাশয়। সেই প্রকার বিভীষণও আপনার পরম ভক্ত প্রভু। তাছাড়া সীতামাতা তো আমাকে এটাও বলেছিলেন যে বিভীষণ আপন পুত্রীর হাত দিয়ে লুকিয়ে চুরিয়ে কখনো কখনো খাবারও পাঠাতেন। হতে পারে সেই সময় ওর পুত্রী সহানুভূতির কারণে এরকম করেছিল, কিন্তু আজ অবস্থা অন্যরকম। লঙ্কায় সবাই জানে যে এই সময় শ্রীরামের সেনা সমুদ্রের ওই পারে পৌঁছে গেছে। এই সময় বিভীষণের আপন ভাইয়ের শত্রুর কাছে আসার উচিত সময় এটা নয়, উচিত স্থানও নয়। যে সংকটে আপন সহোদর ভাইকে ত্যাগ করে তার উপর একটু ভেবেচিন্তে বিশ্বাস করা উচিত দাদা। লক্ষণ, লক্ষণ আর ভরতের মতো ভাই এই সংসারে তো বটেই, ত্রিলোকেও দুর্লভ। অতএব ওই মাপদণ্ডে সবাইকে মাপা কখনোই উচিত নয়। বানররাজ, আপনাদের সবার বিচার আমি একাগ্র চিত্রে শুনেছি। এবার আপনারা সবাই আমার বিচারও শুনুন, তারপর সিদ্ধান্ত নেবেন।
সম্ভবত বিভীষণের কিছু দোষ, ওর মনে কোনো দুরভিসন্ধি আছে। কিন্তু আমারও একটা কথা আছে, যে শরণে আসবে তাকে অভয় দিয়ে দাও। মিত্র হয়ে যে এগিয়ে আসবে, শরণার্থী হয়ে আসবে, তাকে ফিরিয়ে দেওয়া দোষের হবে। দোষীকে আশ্রয় দেওয়া, যদি সে আমাদের ঠকাতেও আসে, সৎপুরুষের সবসময় উচিত ঠকানো নয়, ঠকেই না হয় গেলাম। আপনার সিদ্ধান্ত উত্তম প্রভু, আর ধন্য আপনার আদর্শ। আমরা ওনার স্বজন নই, তবু উনি আপনার স্মরণে এসেছেন। আমি এতে কোনো কপটতা দেখতে পাচ্ছি না। আমি আপনাদের সবার সুবিধার্থে একটা উদাহরণ শোনাচ্ছি, আপনারা সেটা মন দিয়ে শুনুন। পূর্বকালে মহর্ষি কাহ্নর পুত্র মহান সত্যবাদী মহর্ষি কাণ্ডু এক ধর্ম বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন। আর্দ্রবা যদি বা দ্রষ্ট পরিশাম শরণাগতা আরে প্রাণানাম পরিত্যজ্য রক্ষিতব্য কৃতাত্মনা। যদি শত্রু শরণেও আসে আর দয়ার কামনা করে, তাহলে তাকেও নিরাশ করা উচিত নয়। শত্রু দুঃখী হোক বা দুরাত্মা, যদিও বিপক্ষের শরণে এসে যায়, তাহলে বীর পরাক্রমী শ্রেষ্ঠ পুরুষেরও উচিত আপন প্রাণের মোহ ত্যাগ করে তাকে রক্ষা করা। যদি সেটা তিনি না করেন, তাহলে পাপের ভাগীদারি হবেন। আমি আজ মহর্ষি কাণ্ডুর ওই যথার্থ এবং সঠিক উপদেশ পালন করব। হে কপিশ্রেষ্ঠ, উনি তো বিভীষণ। যদি স্বয়ং রাবণও শরণাগত হয়ে আসে, তাহলে আমি আপন কর্তব্য অনুসারে তাকে আশ্রয় দেব। যুবরাজ অঙ্গদ, ওনাকে সাদরে এখানে নিয়ে আসুন। যথাজ্ঞা প্রভু। হে রাক্ষসকুলো মণি বিভীষণ মহাশয়, আমি বালিপুত্র অঙ্গদ আপনাকে প্রণাম করছি। আমি প্রভু শ্রীরামের তরফে আপনাকে এই বলতে এসেছি, প্রভু আপনার প্রার্থনায় আপনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছেন। অতএব আপনি আসুন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আসুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আসুন, প্রভু শ্রীরাম আপনার অপেক্ষা করছেন। ধন্যবাদ। দূর থেকে দেখে দুই ভ্রাতা, নয়নের আনন্দ প্রেম উদ্গাতা। ভক্ত বৎসল রঘুনাথ নিরখী, সম্মোহিত হয় তার যুগল দুটি আঁখি। তার যুগল দুটি আঁখি। হে নাথ, আমি মহারাজ রাবণের ছোট ভাই বিভীষণ। হে দেবতা রক্ষক, আমার মধ্যে সমস্তই দোষ। আমার জন্ম রাক্ষসকুলে হয়েছে। আমার শরীর
তমসার মতো। এই কারণে স্বভাবতই আমার পাপের সাথে বন্ধুত্ব হয়েছে। এইসব থাকার জন্যে আমি আপনার দর্শনেরও পাত্র নই। তবু আপনার কথা শুনে আপনার সাথে দেখা করতে এসেছি। প্রভু, আপনি শরণাগত অভয়কারী। যারা আপনার শরণ পেয়েছে তারা জন্ম আর মৃত্যুর ভয় থেকে মুক্তি পেয়ে যায়। প্রভু, আমাকে মহারাজ রাবণ অপমান করে লঙ্কা থেকে বার করে দিয়েছেন। আমি ওনাকে অধর্ম আর অনীতি থেকে বাঁচানোর জন্য এই কথা জোর দিয়ে বলেছি যে দেবী সীতাকে সম্মানের সাথে আপনার কাছে পৌঁছে দেওয়া হোক। তাহলে লঙ্কা তথা লঙ্কার নির্দোষ প্রজাদের যুদ্ধের সংঘাত থেকে বাঁচানো যাবে। কিন্তু উনি কোনো প্রকারে তা মানেননি। আমি নিজের মুকুটও ওনার চরণে রেখে দিয়েছিলাম, উনি সেটাও পদাঘাত করে দূরে ফেলে দিয়েছেন। এখন আমি অপমানিত তিরস্কৃত হয়ে আপন পরিবার, ধন ও সম্পত্তি সব ছেড়ে আপনার শরণে এসেছি। প্রভু, আপনি শরণাগত বৎসল, আমার অগুরচিত্ত ধরবেন না প্রভু। আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। আপনি আমাদের শত্রুকে ত্যাগ করে আমাদের কাছে এসেছেন, অতএব আপনি আমাদের মিত্র। সুমিত্র স্থান গ্রহণ করুন। স্বামী, আমি তো সেবক হতে এসেছিলাম, আপনি তো আমাকে মিত্র স্থান দিয়ে দিয়েছেন। আমি তো এর পাত্র নই। এটা আপনার বিনম্রতার পরিচয়, আর এটাই আপনার মহানতা লঙ্কেশ। লঙ্কেশ, প্রভু, লঙ্কেশ তো এই সময় মহারাজ রাবণ। আপনি এক শরণার্থীকে কি করে এই উপাধি দিলেন? রাবণ তো আর কিছুদিনের জন্য লঙ্কাধিপতি থাকবেন। ওনার পাপ কর্ম ওনার সমস্ত শক্তিকে ছিনিয়ে ওনার মৃত্যুকে সামনে এনে দিয়েছে। তারপরে লঙ্কার রাজ সিংহাসন আপনাকেই সামলাতে হবে। যুদ্ধের পরে লঙ্কার প্রজাদের এক ধর্মপরায়ণ রাজার রাজত্বে সুখ আর শান্তি দেওয়ার উত্তরদায়িত্ব যতটা আমাদের হবে ততটা আপনারও হবে। আপনার প্রজাদের হিত আপনার থেকে অধিক আর কার দ্বারা সম্ভব? আর সত্যি কথা এই যে প্রভু, আমি আপন মন্ত্রীদের সম্মতিতে আপনার স্মরণে এই আশা নিয়ে এসেছি যে লঙ্কার নির্দোষ প্রজাদের তরফ থেকে আপনার কাছে দয়া ভিক্ষা চাইতে পারি, যাতে এক পাপীর পাপের কারণে সমস্ত প্রজাকে দণ্ড না ভুগতে হয়। মিত্র, আমি তোমার প্রজাবৎসলতার প্রশংসা করছি। আমি তোমায় কথা দিচ্ছি, আমাদের দলের কোনো সৈনিক লঙ্কার কোনো নির্দোষ নাগরিকের ক্ষতি করবে না, বরং আমার সেনা তোমার প্রজাদের রক্ষা করবে। আমি কেবল তারই সংহার করব যে যুদ্ধের ইচ্ছায় আমাদের সম্মুখে আসবে। আমি লঙ্কা নিবাসীর তরফ থেকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। আপনি আপনার সেবকদের সাথে অন্য সবাইকেও নির্ভয় করে দিয়েছেন। আপনার থেকে বড় দাতা আর কে আছে প্রভু?
এই অনুকম্পা বজায় রাখবেন। মিত্র, তুমি আমার শরণে আশ্রয় চাইতে এসেছো। আমি তোমাকে লঙ্কেশ বলেছি। আমার বাণের মতো আমার বচনও অমোঘ, তা মিথ্যে হতে পারে না। রাবণ তোমার মুকুট ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে, তার বদলে আমি তোমাকে রাজমুকুট পরাবো। মহারাজ সুগ্রীব, আপনি সমুদ্রের পবিত্র জল আনতে বলুন। সাগরে সমস্ত তীর্থের জলের সমাবেশ ঘটে। আপন সেনার সামনে ওই পবিত্র জল দিয়ে আমি লঙ্কার ভবিষ্যতের নরেশ মহারাজ বিভীষণের রাজ্যাভিষেক করব। লক্ষণ, ছাউনির মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করো। যথা আজ্ঞা। विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नमः उक्तिं विधेम। ॐ स्वस्ति न इन्द्रो वेदश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्ति। মিত্র, আমি জানি তোমার ইচ্ছে নেই, কিন্তু আমার শরণে এসছো তুমি। আমাকে দর্শন করার ফল অমোঘ। অতএব আমরা সাগরের পবিত্র জল দিয়ে, যেখানে সমস্ত নদী আর সমস্ত তীর্থের জলের সমাবেশ হয়েছে, তোমার অভিষেক করছি। যে সম্পদ থেকে রাবণ করে নিরাশ্রয় অনাথ, সেই সম্পদ বিভীষণকে সকলি দিলেন রঘুনাথ। লঙ্কাপতি মহারাজ বিভীষণ, লঙ্কা রাজ্য আপনার জন্য কল্যাণকারী হোক। লঙ্কা নরেশ মহারাজ বিভীষণের 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 মহারাজ